অনেক মানুষ রয়েছে যেগুলো প্রয়োজনীয় সেগুলো কাজ না করে অপ্রয়োজনীয় অনেক কাজ করে থাকে। ধরেন অনুরূপ একটি কাজ এমনও হতে পারে যেটা প্রয়োজন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন আমাদের সমাজে অনেক সময় এমন হয়ে থাকে যে কোনো জানাজা যখন রেডি হয়ে যায়, এই জানাজাতে মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে যে উনি কেমন লোক ছিলেন। তো অনেকেই বলে যে উনি ভালো লোক ছিলেন। তো তখন এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যিনি বলেন উনি এই কথাগুলো বলে থাকেন যে 10 জন যাকে ভালো বলে আল্লাহ তাআলাও তাকে ভালো বলে। আসলে এই কথাটা শরীয়তে কতটুকু ভিত্তি রয়েছে? ইসলাম এই ধরনের কোনো অনুষ্ঠানকে, এই ধরনের কোনো কথাকে, এই ধরনের কোনো অনুষ্ঠানকে অথবা এই ধরনের কোনো অবস্থাকে ইসলাম অনুমোদন করে না। আপনি সকলের উদ্দেশ্যে এই মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে কথাগুলো বললেন, সকলেই বলে দিল যে উনি ভালো লোক ছিলেন, তাহলে যে সব মাপ পেয়ে যাবে এই ধরনের কোনো সহিহ হাদিস থেকে কোনো বর্ণনা নেই। এজন্য যার আমল ভালো সেই ভালো থাকবে, এটাই আসল কথা। আপনার শত লোক তাকে ভালো বলতে পারে, কিন্তু তার আমল যদি খারাপ হয়ে থাকে তাহলে তো তার নাজাতের কোনো ওসিলা থাকলো না। এজন্য আমাকে নেক আমলগুলোই করতে হবে, বদ আমল থেকে বেঁচে নেক আমলগুলো করতে হবে, তাহলে মানুষও ভালো বলবে, আল্লাহ তাআলাও ভালো বলবে। এই জন্য নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা উচিত। যখন মসজিদে নামাজের জন্য আমরা জামায়াতের সহিত নামাজের জন্য দাঁড়িয়ে যাই, অনেক সময় 2 রাকাত 3 রাকাত অথবা 4 রাকাত নামাজি যখন কমপ্লিটের দিকে, তখন অনেক সময় আমাদের ওযু ছুটে যেতে পারে, অথবা 2 রাকাত পড়ার পরে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পরে আমার ওযুটা কোনো কারণে ছুটে গেল, তখন আমার কী করা উচিত? অবশ্যই মুসল্লি হিসেবে আপনাকে তখনই নামাজ থেকে বের হয়ে এসে কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বলে আপনি সরাসরি ওযুখানায় চলে গেলেন, গিয়ে সুন্দর করে ওযু করে এসে আপনি যে 2য় নাম্বার কাতারে ছিলেন, ধরেন 4টা কাতার বিশিষ্ট মসজিদে আপনি নামাজের জন্য 2য় কাতারে ছিলেন, আপনি কিন্তু ওযুটা কমপ্লিট করে এসে দেখলেন যে 1 রাকাত কমপ্লিট হয়ে গিয়েছে। তখন কিন্তু আপনি বিলি দিয়ে মানুষকে সরিয়ে আবার এই 2য় কাতারে আসবেন না। আপনি 4 নাম্বার কাতারে লাস্টে যেখানে জায়গা পেয়েছেন ওখানেই আপনি ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হয়ে নামাজ কমপ্লিট করবেন। ইমাম সাহেবও সালাম ফিরিয়ে, আপনিও সালাম ফিরিয়ে শেষ করবেন। আপনি 1 রাকাত যে আপনি পাইলেন না, মাঝখানে 1 রাকাত কমপ্লিট হয়ে গেছে ইমাম সাহেবের, ওই রাকাতটার বাড়তি আপনাকে পড়তে হবে না।